হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ভিডিওর শুরুতে শুভ সকাল বললাম এ কারণে, কারণ ভিডিওটি ক্যামেরাটা অন করেছিলাম তখন বাজে সকাল ৭টা। আর এই ৭টা বাজে আমি বিরিয়ানি রান্না করছি। অলরেডি হয়ে গেছে বিরিয়ানি, কারণ ৭টারও আগে থেকে আমি আসলে রান্নার প্রসেস চালাচ্ছিলাম আর কি। তো কেন এত সকাল সকাল রান্নাটা করছি সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এই তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়েছি। আর এখানে মানে তেল ভরে নিচ্ছে গাড়িতে। তো তেল ভরা হয়ে গেলেই আমরা আল্লাহ খোদার নাম নিয়ে রওনা হয়ে যাব। তো আজকে মানে ভেবেছিলাম যে ওয়েদারটা মনে হয় অনেক ভালো হবে, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে আর কি। যাক, ইনশাল্লাহ আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। কিন্তু অলরেডি 3:10 বাজে। তো আমরা আল্লাহ খোদার নাম নিয়ে রওনা হয়ে গেলাম। আর অনেক দূরে যাচ্ছি। আসলে লং ড্রাইভে আসলে ভালোই লাগে। বিশেষ করে আমি ইউকের কথা বলবো, কারণ এখানে কিন্তু গাছপালা, সবুজ, এগুলো অন্য অন্য কান্ট্রির থেকে আমি মনে করি লন্ডনে একটু বেশি। অনেকটাই সুইজারল্যান্ডে যেমন আমরা সবুজ গাছপালা বেশি দেখতে পাই, তেমন লন্ডনেও কিন্তু মানে গাছ, পাহাড়, লন্ডনের একটু দূরে যাবেন, তখন মানে গাছ আর পাহাড় এগুলি চোখে পড়ে। তো লং ড্রাইভ আসলেই ভালো লাগে, বিশেষ করে ইউকেতে। আমি অন্য কোনো দেশের কথা বলবো না। ইউকেতে লং ড্রাইভ বিশেষ করে রাতে মানে চমৎকার লাগে। মানে মনে হয় যে মানে যেখানে তাকাই শুধু তাকাই থাকতে ইচ্ছা করে, এমন একটা ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। তো অলরেডি কিন্তু আমরা যখন বাসার থেকে বের হই তখনই অলরেডি 3টা বেজে গেছে আর কি। আসলে যতই চেষ্টা করি সকাল সকাল বের হব, আসলে হয়ে ওঠে না। কারণ দেখা গেছে যে সবার মানে সবাই রেডি হওয়ার ব্যাপার স্যাপার আছে। তারপর আবার দেখা গেছে উইকেন্ডে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। সব কিছু মিলেই আর কি দেরি হয়ে যায়। কিন্তু আমার একটা কথা কি, আমি যদি চিন্তা করি যে আমি একটা জায়গায় যাব, আমার রাতে ঘুম হয় না। বিশ্বাস করবেন কি না জানি না, আমার রাতে ঘুম হয় না। আর মানে মাথার মধ্যে একটাই টেনশনে থাকে যে সকালে উঠে কোন কাজটা আগে করব। যেমন দেখেন, আমি 7টারও কিন্তু আগে আমি রান্না বসাই দিছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে ছোটোখাটো একটা মানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে হয়, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এজন্য রাত্রে কিন্তু আমি ঘুমাতে পারি নাই, আমি সকাল সকাল উঠে গেছি। তো যাই হোক, খুবই খুবই ভালো লাগতেছে লং ড্রাইভে।
তো আশা করি আজকের পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন এবং আপনারাও এনজয় করবেন। আর আরেকটা বিষয় কি জানেন, আমার কাছে মনে হয়, সবার কাছে নাও মনে হতে পারে, ইউকের ওয়েদার, পাগলের কথা বিশ্বাস করা যায় কিন্তু আসলে ওয়েদারের বিশ্বাস করা ইউকের খুবই কঠিন। কারণ আপনি এই দেখবেন রোদ, আবার এই বৃষ্টি, তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো বিশ্বাসও নাই। আমি এমনও দেখেছি যে আমার এলাকায় মানে ওয়েদার ভালো, রৌদ্র ছিল, আবার যখন আমি অন্য একটু দূরে গিয়েছি দেখা গেছে যে ওই এলাকায় বৃষ্টি। এই হচ্ছে ব্যাপার। তো যে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, বিশেষ করে লন্ডনে এই বৃষ্টি, এই রৌদ্র, এই মেঘলা, এই আবার ভালো হয়ে গেছে ওয়েদার। তো আজকের ওয়েদারটা, যদিও ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল, মানে এই ওয়েদারে বিশেষ করে লং ড্রাইভে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু একটা সমুদ্রের পাড়ে যাচ্ছি, তো ওখানে আসলে রৌদ্র না হলে কিন্তু বিশেষ করে বাচ্চারা মজা পায় না। তো ভেবেছিলাম যে ওয়েদার ঠিকঠাকই থাকবে, তো বাসার থেকে যখন বের হয়েছি তখন দেখি যে না, ওয়েদারটা মেঘলা মেঘলা, বৃষ্টি নাই, কিন্তু ওয়েদারটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগতেছে। বিশেষ করে যে এই গাড়ির মধ্যে যে আমরা যখন ছিলাম তখন ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল। তো যেখানে যাব সেখানে ওয়েদারটা আসলে গরম ছাড়া ভালো লাগবে না, কারণ গরম দরকার আছে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে কি জানেন, এমন দৃশ্য আপনি যদি কোথাও নাও যান, কারো বাসায় অথবা কোনো প্লেসে যদি আপনি নাও যান, এমন যদি দৃশ্য থাকে, আসলে আপনি সারা দিনও যদি গাড়িতে থাকেন আপনার কাছে খারাপ লাগবে না। সবার কাছে আসলে জানি না খারাপ লাগবে কি না জানি না, বিশেষ করে আমার কাছে তো নাই। আমি আসলে যেদিকেই তাকাচ্ছি, মানে কি বলবো, মনে হচ্ছে যে আসলে সারাদিন এভাবেই পার হয়ে যাক, আর কোথাও না যাই, এতটা ভালো লাগতেছে। চোখ যত দূরে যায় ততই মানে সৌন্দর্য যেমন মানে আরও বেশি বেড়ে যাচ্ছে আর কি, এত ভালো লাগতেছে। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো করা হয়েছে, কত সুন্দর রাস্তা। বিশেষ করে আমি যদি বলি, বাংলাদেশের কথা যদি বলি, যদি এমন চলাফেরার ব্যবস্থাটা থাকতো বিশেষ করে রাস্তাঘাটে, তাহলে কিন্তু মানুষ অবশ্যই বের হতো। এখন আমি যারা দেখেছি, বাংলাদেশের মানুষ ঘরের থেকে সহজে বের হতে চায় না। তার একটাই কারণ,
কারণ রাস্তাঘাটের পরিবেশ খুবই খারাপ। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি। আর ওয়েদার কি আর বলবো, আসলে এই কয়দিন এত গরম, আর আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি, ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। আসলে ইউকের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই রৌদ্র, এই বৃষ্টি, এই মেঘলা। তো যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসা পৌঁছেছি, সেটাই বড় কথা। আর দেখেন কত পুরো দৃশ্য, যেদিকে তাকাই শুধু তাকাই থাকতে ইচ্ছে করতেছে। মাশাআল্লাহ। মিহি, তুমি তো আসতে চাও না, এখন তোমার কাছে কেমন লাগতেছে বলো তো সত্য কথা? কারণ ঠান্ডা, এই জন্য ঠান্ডা, এই জন্য। কত অপরূপ দৃশ্য, কি যে সুন্দর। কপালটাই খারাপ আজকে, সামার মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, কপালটাই খারাপ। দেখেন কি সুন্দর। রৌদ্র থাকলে কি যে ভালো লাগতো। তো এই যে আমি কি একদম পাতলা কাপড় পরে আসছি, একদম পাতলা। এখন তো অনেক ঠান্ডা লাগতেছে। এই কয়দিন কি গরম, আর আজকে আসলাম এত সুন্দর একটা জায়গায়, অথচ ঠান্ডা। আর ভারী কাপড় টাপড় নিয়ে আসি নাই, একদম পাতলা কাপড় নিয়ে আসছি। এই যে পরে আছি একদম পাতলা, কে জানে এত যে ঠান্ডা। নিচে যাব কিভাবে সেটাই ভাবতেছি, কারণ এখানে একটু ঠান্ডা লাগতেছে, নিচে তো আরো বেশি ঠান্ডা। দেখেন মেরা ফ্রেন্ড। তো আমার সাথে হ্যালো আছে পাকিস্তানি আমার একটা ফ্রেন্ড, পরিবার নিয়ে আসছে। তো আসলে আমি, আপনারা কি মনে করবেন জানি না, আমি কিন্তু আসলে বাঙালি ভাবিদের সাথে কিন্তু এক সময় অনেক চলাফেরা করতাম, কিন্তু আমি দেখেছি যে এক সময় গিয়ে আসলে সম্পর্কটা ভালো রাখা যায় না। দেখা গেছে যে মানে আমার সামনে ভালো, আবার আমার বদনাম আবার আরেকজনের সাথে সমালোচনা, আমি বিশেষ করে আমি শুনছি। আসলে সবাই তো না, সবাই তো আর আসলে এক না, কিছু কিছু আর কি। এই জন্য আর কি আমি মনে করি
এই যে পাকিস্তানি যে মহিলাটাকে দেখলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অমায়িক অমায়িক ব্যবহার, মানে অল্পতে আসলে অনেক অনেক খুশি। আর বাঙালি যারা ভাবিরা আছে তাদেরকে যদি আপনি 1000টাও দেন, বা আপনি যদি বুকটা খুলেও যদি উজাড় করেও যদি তাদের সাথে মানে ভালো ব্যবহার বা আপনারা আপ্যায়ন করেন, তারপরও দিন শেষে দেখা গেছে একটা না একটা খুঁত, একটা না একটা বদনাম চলেই আসছে। এই জন্য আমি কি করি, মানে এমনি ঠিক আছে, কিন্তু আমি কোথাও যদি যাই, দূরে কোথাও যদি যাই, আমি আসলে বাঙালি, বিশেষ করে পরিচিত যে ভাবিরা আছে, আমি জানি আমার ভিডিও হয়তো বা দেখে অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু আসলে কিছু করার নাই, কারণ দেখা গেছে পরিবেশটাই নষ্ট করে দেয়। যে সুন্দর না, আপনারা অবশ্যই বলবেন কেমন লাগতেছে জায়গাটা। নিচে একটা মানুষও নাই। যদি গরম থাকতো, এই যে কয়দিন গরম ছিল, তাহলে এই নিচে অনেক মানুষ থাকতো, কিন্তু আজকে এই ওয়েদারের কারণে দেখেন নিচে কোনো মানুষ নেই। যে সুন্দর, ছোট একটা শহর সুন্দর করে সাজায় রাখছে, একদম মনে হয় যেমন মানে আর্ট করে রাখছে, এত সুন্দর। তো অনেক বেলা হয়ে গেছে, সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। তো বাসার থেকে যে আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি সেগুলোই খাচ্ছি। আর আসলে দূরে কোথাও যাওয়ার বেশি একটা ঝামেলা থেকে আমি মনে করি বিরিয়ানিটাই সহজ, এই জন্য আসলে বিরিয়ানিটাই রান্না করেছি। আর যেহেতু বিরিয়ানি সবাই পছন্দ করে, এই জন্য শর্টকাট আর কি রান্না আর কি, যেটা সহজে করা যায় কোনো ঝামেলা ছাড়া। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে অবশ্যই কি করব, আসলে এত পরিমাণ বাতাস, মানে কি বলবো, আপনারা যদি ভালো করে সাউন্ডটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে বাতাসের কি শব্দ। আর প্রত্যেকটা বাচ্চাই দেখা গেছে যে মানে ভারী কিছু পরে আসে নাই, বাচ্চাগুলোর ভীষণ ঠান্ডা লাগতেছে। আমার কি বলবো, আমিও সেম পাতলা একটা পরে আসছি। তো আসলে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে বাতাসে। আর আসলে ওয়েদারের কারণে আসলে কি বলবো, বাচ্চাদের বিশেষ করে আনন্দটাই নষ্ট হয়ে গেছে। প্রচুর বাতাস, মানে বাতাসে মানে সব কিছু মনে হয় যেমন মানে সব উড়াই নিয়ে যাবো আর কি, এমন একটা অবস্থা। তো যাক, যেহেতু আসছি, এখন বাতাস থাকলে কিছু করার নাই। দেখি একটু বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। আর বিশেষ করে বাচ্চারা এখানে পানিতে গোসল করবে, সেটা উদ্দেশ্যই আসছে যে আমরা পানিতে গোসল করব, পা ভিজাবো। তো আসলে এটা আর হয়ে ওঠে নাই, কারণ এত পরিমাণ বাতাস যে আমরা আসলে ব্রিজের নিচে আর যেতে পারতাছি না। আমরা মানে যেখানে একটু উঁচু জায়গা আছে সেখানেই ছিলাম এবং ওখানেই খাওয়া দাওয়া করলাম। নিচে যাওয়ার সাহস আর
হয়ে উঠলো না আর কি, এত পরিমাণ বাতাস। মেয়ে খাবে। আর এই যে দেখেন আমাদের খাবারের গ্রানে চলে আসছে কত পাখি, কত সুন্দর সুন্দর পাখি। তো পাখিগুলো আসলে সামনে অনেকক্ষণ মানে যতক্ষণ ছিলাম খাবার মানে চারোদিকে শুধু পাখিগুলো ঘুরঘুর করতেছে। তো বাচ্চারাও পাখিগুলো দেখে খুব মজা পাইতেছে। আর এখানে দারুণ মজাদার চানাচুর মাখানো হচ্ছে। আমি ঘরের থেকেই সব প্রসেস করে নিয়ে আসছিলাম, সরিষা তেল, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু আমি বক্সে করে নিয়ে আসছি। জাস্ট এখানে আমি চানাচুর মাখাটা এত এত পছন্দ করছে সবাই, কি বলবো। তো আমার যে পাকিস্তানি যে ফ্রেন্ড, ও বলতেছে ও নাকি কখনো চানাচুর মাখা এভাবে খায় নাই। তো ভীষণ পছন্দ হয়েছে চানাচুর মাখা খেয়ে। তো যাই হোক, নিয়ে আসাটা আমার সার্থক হয়েছে। সবাই চানাচুর মাখাটা বিশেষ করে সবাই মজা করছে আর কি, খেয়েছে। আর এই যে দেখেন আমার বিরিয়ানি খাওয়ার জন্য সবাই কেমন ছোটাছুটি করতেছে, মানে কেউ কেউ খেতে দিবে না এমন একটা ব্যাপার স্যাপার। তো আমি দেখতেছি যে খুব মজা করে তারাও আমার বিরিয়ানি খাইলো। তো পাখিগুলো আসলে এত সুন্দর, এত সুন্দর কি বলবো। মানে এগুলো আসলে বাংলাদেশে যদি পাইতো, আমি এই কথাটাই বলতেছিলাম ওই আমার ফ্রেন্ডেরে, যে এগুলো বাংলাদেশে যদি পাইতো একদম জবাই করে একদম ভুনা ভুনা করে মনে খেয়ে সব শেষ করে ফেলতো। তো পাখিগুলো আমার বিরিয়ানি দেখেন কত মজা করে খাইতেছে। আসলে এভাবে ছিটানো ঠিক হয় নাই, যে আমার মানে বিশেষ করে আমার মেয়েরা বলতেছে যে তুমি এখানে কেন খাবার দিছো, এটা তো ঠিক না। তো আসলে বাঙালি যেখানে যাবে আসলে নোংরা তো একটু হবেই, এটাই স্বাভাবিক। তো আমার এই পাকিস্তানি ফ্রেন্ড, ও কিন্তু কিছু আনতে চাইছিল, কিন্তু আমি আসলে না করছি যে তুমি কিছু নিও না, যাই নেওয়ার আমি নিব টুকটাক, তোমার কিছু আনতে হবে না। আসলে সবচেয়ে বড় কথা হলো আমার মেয়েরা বিশেষ করে কারো রান্না টান্না আসলে তেমন একটা ওরা পছন্দ করে না, সেটা বলবো না, মানে খেতে পারে না, কেন জানি খেতে পারে না। এই জন্য আর কি আমি সবসময়ই যেখানেই যাই চেষ্টা করি আমি রান্নাটা করে নিয়ে যাই। তো কারো হাতের রান্না আসলে যদি পছন্দ নাই করে খায়, তাহলে আসলে দেখা গেছে যে কষ্ট করে নিয়ে আসবো খাবারটা কেউ পছন্দ করে খেলো না। এই জন্য আমি নিয়ে আসতে মানা করছি। আর এই যে দেখেন আমার মেয়েদের কাণ্ড, আমার মেয়েরা আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। ও যে বলেছিলাম না যে রাত্রে আমার তেমন একটা ঘুম হয় নাই, আবার সকালে উঠতে হয়েছে, কাজ টাজ করছি, তো চোখটা একটু বন্ধ করেছি, একটু ঘুম ঘুমও পেয়েছিল। তো মেয়েরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছে। তো এমন প্রায়ই করে, আমি যখন ঘুমাই থাকি প্রায়ই এরকম ভিডিও করে। আমি নাকি নাক ডাকি সেটা আমি বিশ্বাস করি না, এটা শোনার জন্য অনেক সময় দেখা গেছে আমাকে লুকিয়ে ভিডিও করে।
তো হঠাৎ করে জেগে দেখি আমি এখন ফেরিতে আছি। তো বুঝতে পারি নাই। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে এটা কি ফেরি কিনা? তো মেয়ে বলল হ্যাঁ। তো আসলে ওই যে একটু ঘুমিয়েছিলাম, যার কারণে আর কিছুই দেখতে পারি নাই। তো এখন আমরা আছি ফেরিতে। আর হয়তোবা 10 মিনিটের মতো হয়তোবা এখানে ফেরিতে থাকতে হবে আর কি। পানিতে যে আছি আসলে বোঝার মতো কোনো উপায় নাই। তবে গাড়িটা যে মুভ করতেছে বুঝতে পারতাছি, একটু মানে মুভ হইতাছে গাড়িটা। তো So we just are gonna wait here and that's it. Wow, that's so boring. কত গাড়ি পানির মধ্যে আমরা ফেরিতে আছি। Seatbelt, bro. And it's moving. Guys, what is she feeling? I don't know. যে চরকির মতো ঘুরতেছে। I can't feel anything. কত মিনিট লাগবে ফেরি পানিতে? লাইক 20 মিনিট? No, bro. ও মাই গড, নিচে নামতেছে। Oh my goodness. Wait. ওই যে গাড়ির দিকে তাকাই দেখো, এক উপরে উঠে আবার নিচে নামে। I imagine being scared by this. It's scary. No. Cool, I don't see it. We're in the water. Guys, what happened? তো ফাইনালি ফেরি শেষ করে এখন মেন রোডে চলে আসছি। তো এখন কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই জানাবেন। তো এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ।